নমস্কার। আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে এসেছে আমরা পেয়েছি জীবনের সফলতা লাভের 7টি সূত্র নামের একটা বইয়ের কিছু অংশ। হুম। তো এই লেখাগুলোতে জীবনের সাফল্য সাকসেস কিভাবে পাওয়া যায় তার কিছু ভাবনা, কিছু পথের কথা বলা আছে। ঠিক। আমাদের আজকের লক্ষ্য হলো এই সূত্রগুলো থেকে আসল আইডিয়াগুলো বের করে আনা, আর সেগুলো নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করা। ঠিক বলেছেন। এই বইয়ের যে অংশটা আমরা দেখছি সেখানে মূলত 3 রকমের সাফল্যের কথা বলা হয়েছে। একটা হলো জাগতিক, দুনিয়াদারি সাফল্য, আর একটা মানসিক, আর শেষটা হলো আধ্যাত্মিক। আমরা তো প্রায়শই দেখি লোকে শুধু জাগতিক সাফল্যটাকেই বেশি গুরুত্ব দেয়, টাকা পয়সা, নাম ডাক, এইসব। কিন্তু এই আলোচনাটা মনে করিয়ে দিচ্ছে যে আসল সাফল্য কিন্তু এই তিনটের একটা, যাকে বলে ব্যালেন্স বা ভারসাম্যের মধ্যে দিয়েই আসে। ঠিক তাই। এই আইডিয়াটাই বেশি ইন্টারেস্টিং। সাফল্য শুধু বাইরের অ্যাচিভমেন্ট নয়। তাহলে আসুন এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি। নিশ্চয়ই। বইয়ের শুরুতেই যেমন বলা হচ্ছে, ওই যে জীবনের সাফল্যের 3টে দিক: জাগতিক, মানসিক এবং আধ্যাত্মিক। আর শুধু জাগতিক সাফল্যই যথেষ্ট নয়, এই তিনটের মধ্যে একটা ঠিকঠাক ব্যালেন্স, একটা সামঞ্জস্য তৈরি করাটাই আসল ব্যাপার। একদম। আর এর সঙ্গে দেখুন, প্রতিষ্ঠা বা সম্মান পাওয়ার যে ধারণাটা, সেটাও জুড়ে আছে। বইটা বলছে একজন সত্যি সফল মানুষ তিনি, যিনি এই 3টে দিকেই উন্নতি করেছেন আর তার ফলে সমাজে একটা সম্মান, একটা প্রতিষ্ঠা পেয়েছেন। আচ্ছা। অনেকেই তো আছেন, ধরুন প্রচুর টাকা আয় করছেন, নাম ডাকও হচ্ছে হয়তো, কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন একটা খালি ভাব, একটা অশান্তি কাজ করে। হ্যাঁ, তা তো হয়ই। কারণ হয়তো ওই মানসিক শান্তি বা আধ্যাত্মিক যে দিকটা, সেটা পুরো ফাঁকাই রয়ে গেছে। তখন সেই সাফল্যটা যেন ঠিক সম্পূর্ণ হয় না, কোথাও একটা অতৃপ্তি থাকেই। এই সামগ্রিক সাফল্যের ধারণাটা সত্যি ভাবার মতো। আচ্ছা, এই সাফল্যের পথে এগোতে গেলে বইটার দ্বিতীয় জরুরি জিনিস হিসেবে শ্রদ্ধার কথা বলা হয়েছে। এই শ্রদ্ধা শব্দটা তো আমরা খুব ব্যবহার করি, কিন্তু এখানে ঠিক কী অর্থে ব্যবহার করা হচ্ছে? এটা কি শুধু ভক্তি বা যাকে বলে ব্লাইন্ড ফেথ? খুব ভালো প্রশ্ন। দেখুন, এখানে শ্রদ্ধা শব্দটাকে তার একেবারে রুট মূল অর্থে ব্যাখ্যা করার একটা চেষ্টা আছে। শব্দটা ভাঙলে পাওয়া যায় শ্রৎ আর ধা। শ্রৎ আর ধা। হ্যাঁ, শ্রতের হলো সত্য, আর ধার ধারণা, সত্যকে ধারণ করা। এটাই শ্রদ্ধা। বইটা কিন্তু জোর দিচ্ছে যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার আগে সেটাকে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, আর তার মধ্যে সামঞ্জস্য আছে কিনা, কনসিস্টেন্সি আছে কিনা, সেটা বিচার করাটা খুব দরকারি। ও আচ্ছা। এটা কিন্তু মোটেও চোখ বন্ধ করে বিশ্বাস করা নয়, বরং নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে যে একটা দৃঢ় বিশ্বাস বা কনভিকশন তৈরি হয়, সেটাই হলো আসল শ্রদ্ধা। তার কেউ কিছু বলল বা কোথাও কিছু পড়লাম আর অমনি মেনে নিলাম, তা নয়, বরং নিজের যুক্তি দিয়ে বিচার করে জিনিসটা কতটা সত্যি সেটা যাচাই করে তবেই সেটাকে গ্রহণ করা। এই রকম একটা যুক্তিনির্ভর বিশ্বাসের কথাই কি বলা হচ্ছে? অনেকটা সেরকমই। দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার করার জন্য এখানে সিগমুন্ড ফ্রয়েডের একটা মতের কথা উল্লেখ করা হয়েছে। ও, ফ্রয়েডের কথা আছে? হ্যাঁ, যেখানে ফ্রয়েড মনে করতেন যে ঈশ্বর বিশ্বাস আসলে মানুষের একটা অসহায় অবস্থা থেকেই জন্মায়। লেখক সম্ভবত এই উদাহরণটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে নিছক ভয়ে বা অসহায়ত্ব থেকে যে বিশ্বাস আসে আর বিচার বিশ্লেষণ করে যে উপলব্ধি হয়, দুটো এক জিনিস নয়। অন্ধভাবে কিছু আঁকড়ে ধরাটা শ্রদ্ধা নয়। আসল শ্রদ্ধা জন্মায় গভীর উপলব্ধি থেকে, নিজের বিচার আর বিশ্লেষণ থেকে। আর এই ধরনের শ্রদ্ধাই আমাদের জীবনের যে পরম সত্য, আল্টিমেট রিয়ালিটি, সেটাকে অনুভব করার দিকে এগিয়ে নিয়ে যায়। এক কথায় বললে, জেনে বুঝে সত্যকে আঁকড়ে ধরা, এটাই হলো আসল শ্রদ্ধা। বেশ পরিষ্কার হলো। তাহলে শ্রদ্ধা এক ধরনের পরীক্ষা করা, যুক্তি দিয়ে যাচাই করা একটা আস্থা। আচ্ছা, শ্রদ্ধার পরে আসছে তৃতীয় জরুরি উপাদান, বীর্য। এটা কিভাবে কাজ করে? শ্রদ্ধার সঙ্গে এর সম্পর্কটাই বা কি? বীর্য শব্দটার এখানে মূলত শারীরিক বা মানসিক শক্তি, একটা তেজ বা ভিগার,
বইটা বলছে এই শক্তি বা তেজের উৎস হল ওই যে দৃঢ় যুক্তি দিয়ে পাওয়া শ্রদ্ধা বা বিশ্বাস। আচ্ছা। যখন আমাদের কোনো একটা লক্ষ্য বা আদর্শের প্রতি ওই রকম একটা অবিচল শ্রদ্ধা তৈরি হয়, তখন সেই লক্ষ্যটা পূরণ করার জন্য যে মানসিক জোর বা শক্তি দরকার সেটাও ভেতর থেকে আসতে শুরু করে। এমনকি শারীরিক উদ্যমও বাড়ে, মনে একটা অন্যরকম তেজ আসে। এটাকে কি এভাবে ভাবা যায়, শ্রদ্ধা যদি গাড়ির ইঞ্জিন হয় তাহলে বীর্য হলো সেই ফুয়েল বা জ্বালানি যা ইঞ্জিনটাকে চালু রাখে, এগিয়ে নিয়ে যায়? হ্যাঁ, এই উপমাটা বুঝতে সাহায্য করে। বিষয়টা অনেকটা তেমনই। যখন বিশ্বাসটা খুব পোক্ত হয়, লক্ষ্যে স্থির থাকা যায়, তখন কাজেও একটা অন্যরকম গতি, একটা তেজ চলে আসে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। বইটাতে এরপর ওম ধ্বনির কথা বলা হয়েছে, আর পরম পুরুষ বা সুপ্রিম কনসিয়াসনেসের সঙ্গে একটা কানেকশন তৈরির কথাও বলা হয়েছে। এগুলো সম্ভবত এই আধ্যাত্মিক শক্তি বা বীর্য পাওয়ার একটা পথ বা উপায় হিসেবে দেখানো হয়েছে। মানে মনে করা হয় সেই পরম সত্তার সঙ্গে একটা একাত্মতা অনুভব করতে পারলে ভেতরের শক্তি বা বীর্য আরও বেড়ে যায়। এই পরম পুরুষ বা বিশ্ব সৃষ্টির আইডিয়া নিয়ে এখানে একটা জায়গা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। জিওডি শব্দটার একটা অন্যরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। হ্যাঁ, এটা একটা বেশ প্রতীকী আর দার্শনিক ব্যাখ্যা, বেশ গভীর কিন্তু। জি দিয়ে বোঝানো হচ্ছে জেনারেটর বা সৃষ্টিকর্তা, মানে যিনি এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি করেছেন। ও দিয়ে বোঝানো হচ্ছে অপারেটর বা পরিচালক, যিনি এই সৃষ্টিকে একটা নিয়ম, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চালাচ্ছেন, টিকিয়ে রাখছেন। আর ডি দিয়ে বোঝানো হচ্ছে ডিস্ট্রয়ার বা সংহারকর্তা। ডিস্ট্রয়ার বা সংহারকর্তা, এই শব্দটা শুনলেই কেমন যেন একটা নেগেটিভ ভাইব আসে, একটা ধ্বংসাত্মক ব্যাপার মনে হয়। বইটা কি এটাকে সেভাবেই দেখছে? না না, এখানে সংহার বা ধ্বংসকে ওই প্রচলিত নেগেটিভ অর্থে দেখা হচ্ছে না, বরং এটাকে সৃষ্টিরই একটা জরুরি আর স্বাভাবিক অংশ হিসেবে ধরা হচ্ছে। ভাবুন তো, পুরনোকে জীর্ণকে ধ্বংস না করলে নতুন আসবে কি করে? তা ঠিক। প্রকৃতির দিকে তাকালেই তো দেখি, পুরনো পাতা ঝরে যায় বলেই তো নতুন পাতা গজায়, তাই না? ঋতু বদলায়, পুরনো দিনের শেষ হয় বলেই নতুন দিনের শুরু হয়। হ্যাঁ, একদম। তাই ডিস্ট্রয়ার এখানে আসলে একটা পরিবর্তনের দূত, যিনি পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেন। এই যে সৃষ্টির চক্রটা, সৃষ্টি, স্থিতি মানে পরিচালনা, আর লয় মানে সংহার, এটা কিন্তু সমানে চলতেই থাকে। এই তিনটে শক্তি মিলেই সেই পরম সত্তা বা গডের একটা প্রতীকী রূপ এখানে দেখানো হয়েছে। এই সৃষ্টিচক্র আর জীবনের পথ চলা, এই দুটো ক্ষেত্রেই বইটাতে বারবার ভারসাম্যের উপর খুব জোর দেওয়া হয়েছে দেখলাম। সমতত্ত্বম বা ইকুইলিব্রিয়াম শব্দটা ব্যবহার করা হয়েছে। এর মানেটা কি? জীবনে ব্যালেন্স রাখা বলতে ঠিক কি বোঝাতে চাওয়া হচ্ছে? এর মূল কথাটা হলো, জীবনে কোনো রকমের এক্সট্রিমিজম মানে চরমপন্থা বা বাড়াবাড়ি এড়িয়ে চলা, জীবনের কোনো একটা দিকে একেবারে বেশি ঝুঁকে না পড়া। যেমন ধরুন, একদিকে আছে খুব বেশি ভোগবিলাস, মানে ইন্দ্রিয় সুখে একেবারে গা ভাসিয়ে দেওয়া। আরেকদিকে আছে ঠিক তার উল্টোটা, শরীরকে খুব বেশি কষ্ট দেওয়া, কঠোর তপস্যা বা ত্যাগ। বইটা বলছে এই দুটো প্রান্তিক আচরণই আসলে ক্ষতিকর। একটা সুস্থ, স্বাভাবিক আর উন্নত জীবনের জন্য এই দুটোর মধ্যে একটা ঠিকঠাক ব্যালেন্স বা সামঞ্জস্য রাখা দরকার। কিন্তু এই ভারসাম্য আনাটা তো বেশ কঠিন মনে হয়। এর জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা কি বলা হয়েছে বইটাতে? মানে কিভাবে এই সংযম বা ব্যালেন্স আনা যেতে পারে? হ্যাঁ, কিছু পথের ইঙ্গিত তো দেওয়াই হয়েছে। যেমন আমাদের শরীর আর মনের যে চাহিদাগুলো, সেগুলোকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে। এখানে নার্ভাস সিস্টেমের কাজের একটা উদাহরণ ব্যবহার করা হয়েছে, মানে যে নার্ভ বাইরে জগতের খবর বা উত্তেজনা ব্রেনে নিয়ে আসে, অ্যাফারেন্ট ইম্পালস, আর যে নার্ভ ব্রেন থেকে অঙ্গ-প্রত্যঙ্গে কাজের নির্দেশ নিয়ে যায়, ইফারেন্ট ইম্পালস। ও আচ্ছা, অ্যাফারেন্ট আর ইফারেন্ট নার্ভের কথা। হ্যাঁ, সহজ করে বললে, বাইরের উত্তেজক জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আবার ভেতর থেকে আসা যে তীব্র ইচ্ছে বা তাড়না, সেগুলোকে কন্ট্রোল করা। এই দুটো দিকে নিয়ন্ত্রণ আনার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি আমি বা আমার এই যে বোধটা, যেটাকে এখানে ইদন্তিতা বা আইনেস বলা হয়েছে, সেটাকেও একটু সীমিত বা কন্ট্রোল রাখার কথা বলা হয়েছে। কেন? কারণ এই তীব্র অহংবোধ বা আমিই সব করছি, এই ভাবনাই তো অনেক সময় আমাদের মানসিক অশান্তি বা ইমব্যালেন্সের মূল কারণ হয়ে দাঁড়ায়, তাই না? তা তো বটেই। আর আরেকটি ধারণার কথাও তো আছে, সন্ন্যাসী গৃহস্থ হওয়া।
এটাও বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে, মানে সংসারে থেকেও সন্ন্যাসী। ঠিক, সন্ন্যাসী গৃহস্থ এই আইডিয়াটা হলো সংসারে থেকেও সংসারের প্রতি অতিরিক্ত মোহ বা যাকে বলে অ্যাটাচমেন্ট, সেটা থেকে মুক্ত থাকা। কিন্তু কিভাবে? গৃহস্থ হিসেবে সব দায়িত্ব পালন করতে হবে, কিন্তু কোনো কিছুতেই এমনভাবে জড়িয়ে পড়া চলবে না যে সেটার না থাকা বা বদলে যাওয়াটা আমাদের একেবারে চরম দুঃখ বা হতাশায় ডুবিয়ে দেয়। অনেকটা যেমন পদ্মপাতায় জল থাকে কিন্তু লেগে থাকে না, সেরকম একটা নির্লিপ্ত কিন্তু দায়িত্বশীল জীবনযাপন আর কি। এটাও আসলে এক ধরনের মানসিক ভারসাম্য অর্জনেরই উপায়। এছাড়াও নির্দিষ্ট তিথিতে যেমন একাদশী বা অমাবস্যা পূর্ণিমায় উপবাস করার কথাও বলা হয়েছে। এগুলো সম্ভবত এই সংযম, নিয়ন্ত্রণ আর ভারসাম্য রক্ষারই একটা প্র্যাকটিক্যাল দিক বা অনুশীলন হিসেবে দেখানো হয়েছে। শরীর আর মনকে নিয়মিত একটু রেস্ট দেয়া, একটু কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা আর কি। উপবাস নিয়েও তো একটা অংশ আছে বইটাতে, কিন্তু সেখানে যা বলা হয়েছে তাতে মনে হচ্ছে উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, এর একটা আরও গভীর মানে আছে, তাই না? একদম ঠিক ধরেছেন। বইটা বলছে, উপবাস শব্দটার আক্ষরিক মানে হল ঈশ্বরের সমীপে বাস করা বা কাছাকাছি থাকা। উপমানে সমীপে আর বাস মানে বাস করা। ও, ইন্টারেস্টিং। সুতরাং এটা শুধু খাবার না খাওয়ার ব্যাপার বা শরীরের বিষয় নয়, এটা আসলে একটা মানসিক আর আধ্যাত্মিক প্র্যাকটিস। উপবাসের সময়টাতে দুনিয়াদারির চিন্তা, কাজকর্ম থেকে মনটাকে যতটা সম্ভব সরিয়ে এনে একটু উচ্চতর চিন্তায়, ঈশ্বর চিন্তায় বা নিজের ভেতরের দিকে তাকানো, সেলফ এনকোয়ারিতে মগ্ন থাকার চেষ্টা করা হয়। তাহলে এর দুটো দিকই ইম্পর্ট্যান্ট, একটা শারীরিক বেনিফিট আর একটা মানসিক বা স্পিরিচুয়াল। হ্যাঁ, দুটোই। একদিকে দেখুন, নির্দিষ্ট সময় অন্তর খাবার বন্ধ রাখলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা রেস্ট পায়, শরীর থেকে টক্সিন বেরোনোর সুযোগ পায়, যেটা ফিজিক্যাল হেলথের জন্য খুব জরুরি। ঠিক। আর অন্যদিকে এই সময়টায় মনটাকে কন্ট্রোল করে একাগ্র করার একটা অভ্যাস তৈরি হয়, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার অনুশীলন হয়। এর ফলে একটা মানসিক শান্তি আসে আর আধ্যাত্মিক পথে এগিয়ে যেতেও সাহায্য করে। এই প্রসঙ্গে পীর সেবের একটা উক্তিও উল্লেখ করা হয়েছে, কোনো সম্ভ্রম আবশ্যক তত নেই। প্রায় ৭,০০০ বছর আগের কথা। এর মানে কি হতে পারে? বেশ রহস্যময় লাগছে। উক্তিটা ছোট হলেও এর মানেটা কিন্তু খুব গভীর হতে পারে। একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যে বাইরের আচার অনুষ্ঠান বা লোক দেখানো যে সম্ভ্রম, ভয় বা ভক্তি, তার চেয়ে অনেক বেশি জরুরি হল ভেতরের আন্তরিকতা, নিষ্ঠা আর আসল উপলব্ধিটা। আচ্ছা। আপনি বাইরে থেকে কতটা নিয়ম মানছেন বা অন্যেরা আপনাকে কতটা ধার্মিক বা শ্রদ্ধাশীল ভাবছে, তার থেকেও বড় কথা হলো আপনার ভেতরের টানটা, সত্যের প্রতি বা ঈশ্বরের প্রতি আপনার জেনুইন ফিলিংসটা। ৭,০০০ বছর আগের কথা হলেও এই ভাবনাটা কিন্তু আজকের দিনও ভীষণভাবে প্রাসঙ্গিক, তাই না? হ্যাঁ, একদম। কারণ আমরা অনেক সময় বাইরের চাকচিক্য, রিচুয়ালস বা লোক দেখানো আচরণকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি, ভেতরের আসল জিনিসটা হারিয়ে যায়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা জীবনের সাফল্য নিয়ে কিছু জরুরি ধারণা পেলাম। যদি একটু গুছিয়ে বলি, জীবনের আসল সাফল্য শুধু জাগতিক প্রাপ্তিতে নয়, বরং জাগতিক, মানসিক আর আধ্যাত্মিক এই ৩টে ফিল্ডের একটা সুষম উন্নতিতে রয়েছে। আর এই পথে চলার জন্য দরকার যুক্তি আর বিচার বিশ্লেষণ দিয়ে তৈরি হওয়া দৃঢ় বিশ্বাস বা শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা থেকে জন্মায় দরকারি মানসিক আর আধ্যাত্মিক শক্তি বা বীর্য। ঠিক। সেই সঙ্গে আমরা সৃষ্টির যে চালিকা শক্তি, তার একটা সিম্বলিক ব্যাখ্যা, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার হিসেবে গড, আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যালেন্স বা সমতত্ত্বম বজায় রাখাটা যে কতটা জরুরি সে কথাও জানলাম। হ্যাঁ, এক্সট্রিম কিছু এড়িয়ে চলা, ইন্দ্রিয় আর মনের উপর কন্ট্রোল রাখা, আমি বোধটাকে একটু কমানো, আর সংসারে থেকেও নির্মোহ কিন্তু দায়িত্বশীল থাকা, সন্ন্যাসী গৃহস্থ ভাব, এগুলো এই ব্যালেন্স পেতে সাহায্য করতে পারে। আর ফিজিক্যাল আর স্পিরিচুয়াল দুরকম বেনিফিটই আছে। একদম। সব মিলিয়ে দেখলে জীবনের দিকে একটা খণ্ডিত বা একপেশে অ্যাপ্রোচ নয়, বরং একটা সম্পূর্ণ, একটা হোলিস্টিক অ্যাপ্রোচের কথাই উঠে আসছে এই লেখাগুলো থেকে, যা শরীর, মন আর আত্মা তিনটেরই একসঙ্গে উন্নতির কথা বলছে, আর বলছে যে একটার উন্নতি অন্যটার জন্য জরুরি। ঠিক তাই। এই আলোচনার শেষে একটা ভাবনা বা একটা প্রশ্ন কিন্তু মনে আসছে,
এই যে এত পুরনো কিছু নীতি বা আইডিয়ার কথা আমরা আলোচনা করলাম, যেমন ধরুন পীর শিবের ওই ৭,০০০ বছর আগের কথা বা ভারসাম্যের চিরন্তন ধারণা, যা আজও রেলিভেন্ট বলে মনে করা হচ্ছে। হুম। আমাদের এই ২১ শতকের অসম্ভব ফাস্ট টেকনোলজি ড্রিভেন জটিল জীবনে সেগুলোকে আমরা বাস্তবে ঠিক কতটা আর কিভাবে কাজে লাগাতে পারি, মানে পুরনো জ্ঞান বা প্রজ্ঞাকে নতুন সময়ের কনটেক্সটে রেলিভেন্ট আর কার্যকরী করে তোলার যে চ্যালেঞ্জটা, সেটা কিন্তু বেশ বড়। এই ভাবনাটা হয়তো আমাদের সবাইকে আরও একটু গভীর চিন্তার দিকে ঠেলে দেয়, তাই না? সত্যি তাই। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল।